আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো। আজ এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুল ব্যবহার নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির 9.2 অধ্যায়। এই অধ্যায়ে গতদিন আমরা একটা ক্লাস করেছি, আজকে এই অধ্যায়ের উপরেই দ্বিতীয় ক্লাস করব। ঠিক আছে? তো এই ক্লাসটা আমরা যেটা করব সেটাতে আমাদের গতদিন আমরা কিছু সমস্যার সমাধান করেছিলাম এবং কিছু 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের যে মান নির্ণয়ের বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেই মানগুলোকে কাজে লাগিয়ে আমরা আজকে সমস্যাগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের আজকে শিখন ফলে কি আছে? ত্রিকোণমিতিক অভেদাবলী প্রমাণ করতে পারবে এবং ত্রিকোণমিতিক অভেদাবলী প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে গত ক্লাসে যে ছকটা ছিল সেই ছকটা রেখেছি। কেন রেখেছি? এই মানগুলো তোমার যখন আমি সমাধান করতে যাব তখন তোমাদের এই মানগুলো দরকার হবে। একটু আমরা রিমাইন্ড করে নেই। sin 0 ডিগ্রি মান কত? 0। sin 30 ডিগ্রি মান কত? হাফ। sin 45 ডিগ্রি মান কত? 1/√2। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এবার আসো cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 45 ডিগ্রি 1/√2 আর 60 ডিগ্রি হচ্ছে 1/2 আর 90 ডিগ্রি হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি একটু ধারণা করতে পারছো sin এবং cos এর ক্ষেত্রে? দেখো sin 0 ডিগ্রি, cos 90 ডিগ্রি, sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, 45 ডিগ্রি দুটো একই, sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, sin 90 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, sin এবং cos এর মান যদি আমরা জেনে যাই তাহলে আমাদের আর কোনো মানের কি দরকার হয়? কারণ আমরা কি জানি sin ডিভাইডেড cos সমান আমরা কি tan থিটা জানি। তাহলে tan যত ডিগ্রি হোক আমরা পাবো না, আর tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে tan থিটার মানগুলো যদি জানা থাকে স্বাভাবিকভাবে আমরা cot থিটার মানগুলো আমরা পেয়ে যাব। এরপরে আসো sec থিটা। secটা কার বিপরীত? cos এর বিপরীত। এরপর cosec। cosecটা কার বিপরীত? sin এর বিপরীত। তাহলে আমরা যদি sin থিটার মানটা জেনে যাই তাহলে কার মান পাচ্ছি? cos এর মান পাচ্ছি। আর sin cos জেনে গেলে বাকি চারটা যে অনুপাত আছে সেই চারটা অনুপাতের মানও আমরা বের করতে পারছি। তোমরা অবশ্যই এই ছকটা ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং এর যে টেকনিকটা আছে সেই টেকনিকটা মাথায় রাখবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা অনুশীলনীতে অগ্রসর হই। দেখো, প্রথমে আমি একটা সমস্যা এনেছি। cos a minus sin a divided cos a plus sin a equal √3 minus 1 divided √3 plus 1। এখানে আমাদের কি বলা হয়েছে? সমাধান করতে বলা হয়েছে। সমাধানটা আমরা কার করব? আমরা যেমন বীজগণিতের ক্ষেত্রে যে কাজটা করি, আমরা যখন সমাধান করি কার করি? আননোন ভেরিয়েবল। আননোন ভেরিয়েবল কে? x। তো আমরা যেহেতু এখানে ত্রিকোণমিতির অঙ্ক করছি সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা কার সমাধান করব? এখানে আমাদের যে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি? থিটা। থিটার পরিচয়টা কে বহন করছে? a। তার মানে আমাদের এখানে কি করতে হবে? এর মানটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু সমাধানে যাই। দেখো, আমি অঙ্কটা লিখে ফেললাম। এরপরে যেহেতু আমাদের এটা একটা কি আকারে আছে? ভগ্নাংশ আকার আছে। তো ভগ্নাংশগুলোকে ছোট করার ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে। এখনো তোমরা 11.1 অনুশ্রেণী বা 11.2 অনুশ্রেণী করো নাই। 11 অধ্যায়ে আমাদের যেটা অনুপাত সমানুপাত আছে সেই ক্ষেত্রে আমাদের রাশিগুলোকে ছোট করার জন্য আমাদের একটা ভাষা আমরা ওখানে ইউজ করি, সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কথার অর্থ হচ্ছে যে লবটা থাকবে প্রথমে, লবের সাথে হরটা হবে যোগ, আবার লবটা থাকবে প্রথমে, লব থেকে হবে হরটা বিয়োগ। এই কাজটা আমরা বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই করব। এটাই আমি লিখেছি যোজন। যোজন অর্থ হচ্ছে যোগ আর বিয়োজন অর্থ হচ্ছে বিয়োগ। ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে cos a cos a, তাহলে কত? 2 cos a থাকছে আমাদের। আর sin a টা কেটে যাচ্ছে। আর এখানে দেখো cos a কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে এখানে? -2 sin a। আর এই পাশে দেখো 1 আর 1 টা কেটে যাচ্ছে, কি থাকছে? 2√3। আর এখানে √3 কেটে গেল, তার মানে কি? -1 -2। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এখানে আমাদের এই 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এই মাইনাস মাইনাস বাদ যাবে। তাহলে cos a ডিভাইডেড sin a সমান আমরা কি লিখতে পারি? cot a। দেখো sin a
cos a ডিভাইডেড sin a ইকুয়াল টু আমরা √3 লিখলাম কারণ এটাকে লঘিষ্ঠ করা হলো। তারপরে দেখো এখানে cot a সমান আমরা কি পাচ্ছি √3। এখন আমাদের কার মান দরকার ছিল, এর মান দরকার ছিল। এর মানটা আমরা কিভাবে বের করব? আমাদের এই √3 কত ডিগ্রি মান? √3 হচ্ছে আমাদের cot 30 ডিগ্রি মান। কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান। তাহলে উভয় পাশ থেকে আমরা যদি cotটা বাদ দেই তাহলে দেখো আমাদের এখানে a সমান কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি। আমরা কি চেয়েছিলাম এখানে সমাধান করতে, কার সমাধান করতে? সূক্ষ্মকোণের সমাধান করতে। তাহলে দেখো আমরা নির্ণয় মান কি বলবো, a সমান 30 ডিগ্রি। তোমরা কি ক্লিয়ার হলে বিষয়টা? কারণ আমরা এইভাবে আমরা এই রকম রাশি দেওয়া থাকলে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো, কারণ এই রকম অঙ্কগুলো আমাদের সৃজনশীলের খ নাম্বারে থাকে। তোমরা এই ধরনের অঙ্ক উদাহরণে দেখবে আছে এবং বিভিন্ন বোর্ডে এসেছে, সেই অঙ্কগুলো তোমরা একটু বাসায় অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যে এখানে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখানে আমাদের এটা সমাধান করতে বলেছে। তাহলে ওই একটাই কথা যেটা প্রথম অঙ্কের ক্ষেত্রে আমি বললাম, সমাধান করার অর্থ কি? এখানে থিটার মানটা নির্ণয় করা। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা সমাধানে চলে যাই। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, cos স্কয়ার আছে sin স্কয়ার আছে, ওখানে cos আছে, তাহলে এখানে দুইটা cos আর একটা sin আছে। তাহলে সাইনটাকে যদি আমি cos এ আনি তাহলে সবগুলো এক জাতীয় হচ্ছে না। এই জন্য আমি কি করলাম, এখানে sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার দিলাম। কি দিলাম এখানে? 1 মাইনাস cos স্কয়ার দিলাম। এরপরে আমাদের দেখো এই মাইনাসের যখন ভিতরে গুণ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, -1 প্লাস cos স্কয়ার থিটা। আর ডান পাশে যারা ছিল তাদেরকে বাম পাশে নিয়ে আসলাম, -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো তাহলে এখানে cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা, তাহলে কত হবে আমাদের 2 cos স্কয়ার থিটা। আর ওখানে আছে কত 5 cos থিটা, আর এখানে -1 এখানে -2, তাহলে কত হবে -3। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল 0। আমরা তো এই রাশিটা সরাসরি মান নির্ণয় করতে পারবো না। পারবো কি? পারবো না। আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যবর্তী বিশ্লেষণ করে এর উৎপাদক বের করব। তাহলে কিভাবে? দেখো এখানে 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, 3 দুগুণে 6, 6 cos থিটা থেকে একটা cos থিটা যদি আমি বাদ দেই তাহলে আমাদের এই 5 cos থিটাটা পাওয়া সম্ভব। এরপরে দেখো এখানে আমি 2 cos থিটাটা কমন নিলাম, তাহলে এখানে আসছে কি cos থিটা প্লাস 1, আর এখানে -1 কমন নিলে কি হচ্ছে আমাদের cos থিটা প্লাস 1। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা cos থিটা প্লাস 3 আর এখানে 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমরা দুটো উৎপাদক পেয়ে গেলাম। তাহলে দুটো কি আকারে আছে? গুণ আকারে আছে। দুটো রাশি যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করব? হয় এই রাশিটা সমান 0 অথবা এই দ্বিতীয় যে রাশিটা আছে সেটা সমান 0। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো তোমরা, হয় 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 অথবা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেই। 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা সমান কত আসছে? হাফ। এখন তোমরা একটু শখের কথাটা একটু মনে রাখো, মনে করার চেষ্টা করো। cos কত ডিগ্রি মান হাফ ছিল? cos 60 ডিগ্রি মান হাফ ছিল। তাহলে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cosটা যদি আমরা বাদ দেই তাহলে থিটা সমান আমরা কত পাচ্ছি? 60 ডিগ্রি। তাহলে এটার মান আমরা নির্ণয় করে ফেললাম। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা ওই পাশে যাই। তাহলে cos থিটা ইকুয়াল টু -3। তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে জেনে রাখবো যে sin এবং cos এর মানটা হচ্ছে -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট। -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট। তাহলে এখানে cos থিটা সমান কত আছে? -3। তাহলে এই মানটা কি আমরা গ্রহণ করব? না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের সমাধানটা কি দাঁড়াচ্ছে? অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার হলে? এই ধরনের সমাধান আরো 3টা দেওয়া আছে আমাদের, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটা সমাধান দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে এই সমাধানটা খুব ইম্পর্টেন্ট একটা সমাধান। tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এটা অনেক সময় cot থিটা দিয়েও আসে। তোমরা একটু ভালো করে চেষ্টা করবে বাসায়। আমি tan থিটা দিয়ে করছি, তোমরা cot থিটা দিয়ে বাসায় করার চেষ্টা করবে। দেখো সমাধানে চলে যাই আমি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের এই মাইনাসটা যখন ভিতরে গুণ হয়ে যাচ্ছে, এই যে tan থিটাও কি হচ্ছে? মাইনাসের সঙ্গে চলে আসছে। তাহলে কি হবে? tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এবার আমরা কি করব? এখান থেকে tan থিটাটা কমন নেব। কমন নিলে tan থিটা -1 আর এখানে -√3 কমন নিলাম, তাহলে এখানে কি হচ্ছে? tan থিটা -1 ইকুয়াল 0। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি পেলাম?
tan θ minus 1 আর এখানে tan θ minus √3। তাহলে এখানেও দেখো দুটো রাশি আছে আমাদের, এই রাশি দুটো কি গুণ আকারে আছে, তাহলে আমাদের হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। ওকে, তাহলে দেখো হয় tan θ minus 1 0 অথবা tan θ minus 3 0। তাহলে দেখো এখানে tan θ 1। তাহলে তোমরা কি জানো tan θ কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি মান 1। তাহলে দেখো tan θ tan 45 ডিগ্রি, তাহলে θ কত পেলাম আমরা 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এটা tan θ minus √3 0। তাহলে tan θ কত আমাদের √3। tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে দেখো tan θ tan 60 ডিগ্রি, অতএব θ 60 ডিগ্রি। নির্ণয় সমাধান θ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা দেখো, sin θ p cos θ q এবং tan θ r। বলা হচ্ছে যে এখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার প্রথম প্রশ্নটা দেখো আমাদের, এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে r √3 ইনভার্স হলে θ এর মান নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নটা দেখো, p q √2 হলে প্রমাণ করো যে θ 45 ডিগ্রি। এরপরে গ নাম্বার প্রশ্নটা দেখো, 7p² 3q² 4 হলে দেখাও যে tan θ 1/√3। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে আমাদের উদ্দীপকের তথ্য দেওয়া আছে কি sin θ = p, cos θ = q এবং tan θ = r, যেখানে θ সূক্ষ্মকোণ। তাহলে এই শর্তের উপর ভিত্তি করে আমরা এই তিনটা প্রশ্নের সমাধান করব। এবার আমি একটু সমাধানে চলে যাই। দেখো প্রথম প্রশ্নটা আমাদের যেটা দেওয়া আছে tan θ কত দেওয়া আছে r, আমরা উদ্দীপকে দেখেছিলাম। তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, r কত √3 ইনভার্স। তাহলে r এর জায়গায় আমি কি বসাবো? tan θ বসাবো। কি বসাবো? tan θ বসাবো। আর এটাকে আমি মাইনাস যেহেতু আছে সেটা কি হবে নিচে চলে যাবে, তাহলে √1/3। এরপরে দেখো আমরা কি জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এখানে আমরা কি লিখলাম tan 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে tan টা যদি আমরা বাদ দেই এটা সমান আমরা কি পাবো 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের মান, এটার মানটা নির্ণয় করতে বলেছি। এবার খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই আমরা। খ নাম্বার প্রশ্নে দেখো দেওয়া আছে কি sin θ = p আর cos θ = হচ্ছে q। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কি আছে p + q √2। p + q কি √2। তাহলে p এর মান কত sin θ, q এর মান কত cos θ। আমরা মান দুটো বসাই দিই। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, যখন এই ধরনের অঙ্ক আসবে সাধারণত আমরা যদি 1 থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় পাশে বর্গ করি। কথাটা ভালো করে মনে রাখবে এবং এটা নোট করে রাখো তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি এই জায়গায় 1 থাকে তাহলে আমরা উভয় পাশে বর্গ করব। 1 বাদে যে কোনো সংখ্যায় থাক না কেন, 1 বাদে যে কোনো সংখ্যা থাক, অবশ্যই sin বা cos যে কোনো একটাকে ডান পাশে পার করব, দেন তারপরে বর্গ করব। যদি এই কাজটা না করি তাহলে অঙ্কটা আমি মিলাতে পারবো না এবং ভুল হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা নোট করে রাখবে। দেখো এখানে আমি কি করলাম, cos টাকে ডান পাশে পার করে দিলাম √2 - cos θ। এরপরে যেহেতু এখানে রুট আছে আমরা কি করব বর্গ করব। sin² θ √2 - cos θ হোল স্কয়ার। তাহলে এই রাশিটা কি a - b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা দেখো এখানে আমরা এটাকে হোল স্কয়ার সূত্র ভাঙাই দিলাম। এখন তোমাদের মনে পড়ছে আগে একটা অঙ্কের ক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে কি করেছিলাম, যে cos একাধিক থাকার জন্য sin টাকে আমরা কি করেছিলাম cos এ রূপান্তর করেছিলাম। ঠিক সেই কাজটা এখানে করব। যেহেতু sin² θ আছে এটাকে 1 - cos² θ করব। আর এখানে আমাদের 2 - 2√2 cos θ cos² θ যা আছে তাই। এরপর আমরা সবগুলোকে কি করব বাম পাশে নিয়ে চলে আসবো। বাম পাশে যখন নিয়ে আসলাম দেখো এই রাশি থেকে এই রাশিটা কি হবে বিয়োগ হয়ে যাবে -1 cos² θ = 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো তোমরা ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে 2 cos² θ - 2√2 cos θ + 1 = 0। তাহলে এখানে লক্ষ্য করে দেখো cos এর উপর স্কয়ার আছে, 2 এর উপর কি স্কয়ার আছে নেই। তাহলে 2 এর উপর স্কয়ার আনতে হলে কি করতে হবে রুট দিয়ে তারপরে 2 লিখতে হবে, তারপরে স্কয়ার দিতে হবে। তাহলে √2 cos θ সম্পূর্ণটাকে যদি a ভাবি আর 1 টাকে যদি b ভাবি তাহলে সেই সাপেক্ষে a² - 2ab + b²। তাহলে আমরা কি লিখতে পারি a - b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো √2 cos θ - 1 হোল স্কয়ার। স্কয়ারটা যদি ডান পাশে চলে যায় তাহলে 0 এর উপর স্কয়ার মানে রুট যা আছে তাই থাকবে, √2 cos θ - 1 = 0।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো cos θ equal to 1/√2। এখন কথা হচ্ছে 1/√2 cos কত ডিগ্রি মান? 1/√2 টা হচ্ছে cos 45 ডিগ্রি মান। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা cos টা বাদ দেই তাহলে θ সমান আমরা কত পাচ্ছি? 45 ডিগ্রি। এটাই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল, এই জন্য আমি প্রুফ লিখলাম। তোমরা অবশ্যই লিখে নিয়েছো এবং প্রত্যেকটি লাইন বোঝার চেষ্টা করবে। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, যেহেতু তোমাদের নেক্সট ডে টপ ক্লাস হবে সেহেতু এটা খুব ভালো করে তোমরা বাসায় চর্চা করবে। ঠিক আছে, এবার আমি গ নাম্বার সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, একই sin θ ইকুয়াল p আর cos θ ইকুয়াল টু q। কেননা আমাদের এখানে বলা ছিল 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমরা p মানটা বসাই দেই। p মান কত? sin θ, যেহেতু p এর উপর স্কয়ার আছে তাহলে কি হবে? sin স্কয়ার θ। q এর মান কত? cos θ, যেহেতু তার উপর স্কয়ার আছে সেজন্য cos স্কয়ার θ হবে। তাহলে 7 sin স্কয়ার θ প্লাস 3 cos স্কয়ার θ। এই ক্ষেত্রে তোমরা হয় sin কে চেঞ্জ করে cos এ আনবা অথবা cos কে চেঞ্জ করে sin এ আনবা। এখানে কোনো বাধ্যবাধকতা নেই এই sin কে চেঞ্জ করতে হবে বা cos কে চেঞ্জ করতে হবে, তোমাদের ইচ্ছা। দেখো আমি এখানে cos টাকে চেঞ্জ করে 1 - sin স্কয়ার θ লিখেছি। এবার 3 টা ভিতরে গুণ হয়ে যাবে। 3 টা ভিতরে গুণ হলে কি হচ্ছে? 3 - 3 sin স্কয়ার θ। ডান পাশে যা আছে আমাদের তাই থাকলো। তাহলে এখানে দেখো আমাদের একটা জিনিস লক্ষ্য করো, শিক্ষার্থীরা দেখো এখানে 7 sin স্কয়ার θ প্লাস 3 - 3 sin স্কয়ার θ ইকুয়াল 4। তাহলে দেখো এখানে 7 থেকে আমাদের এখানে 3 টা বাদ দিলে কত হচ্ছে? 4 sin স্কয়ার θ। আর এখানে 4 ছিল আর এই যে 3 টা প্লাস আছে পাশে সে কি হলো? মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 4 sin স্কয়ার θ ইকুয়াল কি হচ্ছে আমাদের? 1। তাহলে এখানে দেখো sin স্কয়ার θ ইকুয়াল টু 1/4। তাহলে স্কয়ারটা যখন ডান পাশে যাবে তখন কি হবে? রুট হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমাদের দেখো sin θ রুট ওভার 1/4 মানে কি? হ্যাঁ, sin কত ডিগ্রি মান হয়? sin 30 ডিগ্রি মান হয়। তাহলে এই হাফের পরিবর্তে আমরা sin 30 ডিগ্রি বসালাম। তাহলে আমরা θ সমান কি পাচ্ছি এখানে? 30 ডিগ্রি। আমাদের প্রমাণ কি করতে বলেছিল? প্রমাণ বলেছিল যে tan θ 1/√3। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মানটাকে যদি নিয়ে লেফট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশন করো সেটাও করতে পারবে, অথবা তোমরা এখান থেকেই তোমরা প্রমাণটাতে যেতে পারবে। কিভাবে? আমরা উভয় পক্ষে দেখো tan θ গুণ করে দিলাম এই থিটারে। তাহলে tan θ আর এই ডান পাশে কি হলো? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। ঠিক আছে, এটা আমাদের দেখাও যেহেতু বলা ছিল সেই জন্য আমি কি লিখলাম? দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এইরকম কিছু সৃজনশীল প্রশ্ন বোর্ডে এসেছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নিবে। এই অনুশ্রেণী থেকে প্রত্যেকবারে এসএসসিতে প্রশ্ন থাকে। সেই তোমরা যেহেতু 9 এ পড়ছো তার মানে ভেবো না যে এখনই আমরা কেন প্রস্তুতি নিব। কারণ তুমি যদি এখনই বা তোমরা যদি এখনই এই অনুশীলনটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে অগ্রসর হও তাহলে পরবর্তীতে আর তোমাদের এই অনুশীলনে যে অঙ্কই আসুক না কেন কেউ আটকাতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা আগামী দিন আমরা এই অনুশীলনের উপরে একটা কি দিব? টপ প্লেস দিব। অনুশীলনের অঙ্কগুলো বাসায় একটু ভালোভাবে চর্চা করবে। এই করোনাকালীন সময়ে আমাদের যে করোনাকালীন মেডিকেলের যে নির্দেশাবলী আছে সেগুলো একটু তোমরা ভালো করে মেনে চলবে এবং বাসায় থাকবে এবং সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।